অধর্মের সৃষ্টি হবে, সেখানে আমি আবির্ভূত হব। যেমন সত্য ত্রেতা দাপর যুগে আমি অবতরী রূপে আবির্ভূত হয়েছি, ঠিক তেমনি দুষ্কৃতীদের দমন করার জন্য, ধর্মের পুনরুদ্ধারের জন্য আমি এই কলিযুগেও আগত হয়েছি। তাই আজ ভগবান তো কলিযুগে আগত হয়েছেন, কিন্তু ভগবান তো একা আসেন নাই। কেন না, ভগবান যেমন সত্যতে তা দাপর যুগে সখাগণকে সঙ্গে নিয়ে আগত হয়েছিলেন, ঠিক তেমনি এই ঘোর কলিযুগে তিনি অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে নিয়ে আগত হয়েছেন। তার মধ্যে একজন পরম ভক্তের নাম হলো শ্রীবাস। হে ভক্তগণ, এই শ্রীবাস ঠাকুর কে ছিলেন? এই কলিযুগে তিনি কিভাবে জন্মগ্রহণ করলেন, কেন হলো এই নবদ্বীপ ধামে শ্রীবাস অঙ্গন? তাই চলুন আমরা ফিরে যাই সেই বৃন্দাবনে, সেই দাপর যুগে। এমন সময় বৈষ্ণব মহাজন বলছেন, শোনো শোনো, তাহলে চলুন আমরা যাই বৃন্দাবনে। কেমন ভাবে যাব? রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে প্রিয় করো। 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 রাধে 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 জপা 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 করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে প্রিয় করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে প্রিয় করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে প্রিয় করো। রাধে রাধে
এইভাবে আমরা বৃন্দাবনে প্রবেশ করে কি দর্শন করলাম গো? না দর্শন করলাম ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবন লীলা সমাপন করে মথুরার রাজা হয়ে রাজ সিংহাসনে বসে রয়েছেন। সঙ্গে রয়েছে স্ত্রী সত্যভামা, দাদা বলরাম, এমন সময় সত্যভামা গিয়ে কৃষ্ণচন্দ্রকে বলছেন, প্রভু আমার একটি মনোবাসনা রয়েছে। ভগবান মৃদু হেসে বলছেন, সত্যভামা বলো কি তোমার মনোবাসনা? না প্রভু, আগামী প্রভাতে আমি একটি যজ্ঞ করতে চাই। কি যজ্ঞ? না দান যজ্ঞ। এই যজ্ঞ সমাপন হলে এই রাজ্যে, এই মথুরা রাজ্যে সকল রাজ্যবাসী যা দান চাইবে আমি তাই দান করব। অন্তর্যামী মৃদু হেসে বলছেন, বেশ, তবে তাই হবে। যজ্ঞের আয়োজন করো। ভগবানের কথা অনুযায়ী অক্কর মুনি যজ্ঞের আয়োজন করলেন। যথা সময়ে যজ্ঞ আরম্ভ এবং সমাপ্ত হয়ে গেল। যজ্ঞ সমাপ্ত করে সত্যভামা সকলকে দান করছেন। কি দান করছেন? না কেহ চাইছে ভূমি, কেহ চাইছে সোনা, আবার কেহ চাইছে রূপা। এইভাবে যে যা চাইছে সকলকেই দান করছে। এমন সময় নারদ মুনি নারায়ণ নারায়ণ নাম করতে করতে সেই স্থানে উপস্থিত হয়েছেন। তখন নারদকে দর্শন করে সত্যভামা বলছে, মুনিবর আসুন, মুনিবর বলুন আপনার আজকে কি প্রয়োজন? আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দান করব। নারদ মুনি মৃদু হেসে বলছেন, সত্যভামা তুমি ঠিক বলছো তো? তুমি যা দান করবে আমি তাই চাইবো? আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে? হ্যাঁ মুনিবর। বেশ, তবে সত্যভামা তুমি আজকে আমায় ত্রিসত্য করো। আমি যা চাইবো তুমি আমায় তাই দান করবে। এ কথা শুনে মনে আনন্দে সত্যভামা বলছে, মুনিবর আমি আজকে আপনাকে ত্রিসত্য করলাম। ত্রিসত্য করলাম, বলুন আপনার কি প্রয়োজন, আমি আপনাকে তাই দেব। নারদ মুনি ছলনা করে বলছে, শোনো সত্যভামা,
ওই যে রাজ সিংহাসনে বসে রয়েছে রাজা কৃষ্ণচন্দ্রকে তুমি আমায় দান করো। যেই নাই কথা বলেছে অমনি সত্যভামা বলছে মুনিবার, মুনিবার এ আপনি কি কথা বললেন? তা কেমন করে সম্ভব? না 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 না, এ হতে পারে না। যিনি জগৎ চিন্তামণি, যিনি ব্রজরাজ নন্দন, যিনি সৃষ্টির পালন কর্তা, যিনি অনাদির আদি গোবিন্দ, তাকে কি দান করা যায় প্রভু? হে মুনিবার, তাকে কি দান করা যায়? ধরে বসতে না, এরকম চুপচাপ ধরে বসতে না না, এইরকম তুই হে আপনি কি কথা বলছেন? তা কেমন করে সম্ভব? আমি তা পারবো না। এ কি সত্যভামা? তবে যে তুমি আমায় বললে আমি আপনাকে তাই দেব যা আপনি চাইবেন, বসে বসে কর। তবে কেন বলছো? তবে তবে কেন বলছো যে তুমি কৃষ্ণচন্দ্রকে দান করতে পারবে না? তুমি আমায় ত্রিসত্য করেছো সত্যভামা। তবে বেশ, তুমি এক কাজ করো, তুমি একটি দাড়ি পাল্লা নিয়ে এসো এবং ওই দাড়ি পাল্লার একদিকে ভগবান কৃষ্ণচন্দ্রকে বসিয়ে অপরদিকে সমপরিমাণ অর্থ তুমি আমায় দাও। যেই নাই কথা বলেছে, যেই নাই কথা বলেছে, তখন সত্যভামা মনের আনন্দে একটি দাড়ি পাল্লা নিয়ে এসেছে এবং সেই দাড়ি পাল্লার একদিকে ভগবান কৃষ্ণচন্দ্রকে বসিয়েছে আর অপরদিকে সেই কৃষ্ণচন্দ্রের সমপরিমাণ অর্থ চাপিয়ে চলেছে। সমস্ত রাজ্য ভান্ডার খালি হয়ে গেল, সমস্ত রাজ্যবাসীর ঘর খালি হয়ে গেল, কিন্তু কিন্তু ওই শ্রীকৃষ্ণের সমপরিমাণ হলো না। কেন না? সত্যভামার মনে অহংকার জন্মে গিয়েছিল। তাই ভগবান তো বলেছেন, আমি ভক্তের দুটি জিনিস সহ্য করতে পারি না। কি? এক হচ্ছে ভক্তের অহংকার আর দুই হচ্ছে ভক্তের চোখের জল। তাই ভক্ত যদি আমায় এক ফোঁটা চোখের জল দিয়ে ডাকে, আমি তার কাছে অবশ্যই যাব। কিন্তু ভক্তের মনে যদি অহংকারে পরিপূর্ণ হয়, তবে সেই ভক্ত আমায় শতবার ডাকলেও আমি তার কাছে যাব না। তাই আজ সত্যভামার মনে অহংকার জন্মে গিয়েছিল। ভগবান সেই অহংকারকে চূর্ণ করার জন্য অহংকারকে চূর্ণ করার জন্য তিনি কি করলেন? ছলনার আশ্রয় নিলেন। ছলনা করে রাজ্যবাসীর ঘর থেকে সমস্ত অর্থ নিয়ে এলেন, রাজ্য ভান্ডার খালি করে দিলেন। তাতেও ভগবানের সমপরিমাণ হলো না। এদিকে ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য তিনি উদ্ধবকে বললেন, শোনো উদ্ধব, তুমি একটি তুলসী পত্র নিয়ে এসো। তাই ভগবানের নির্দেশ অনুযায়ী উদ্ধব একটি তুলসী পত্র নিয়ে এসেছেন এবং সেই তুলসী পত্রের উপর কি করলেন?
না ভগবানের কথা অনুযায়ী তুলসী পত্রের উপর শ্বেত চন্দন দ্বারা কৃষ্ণ নাম লিখে দিলেন এবং সেই কৃষ্ণ নাম লেখা তুলসী পত্রটি ভগবান নারদের হাতে দিয়ে বলছে, এই নাও নারদ, তুমি আমাকে চেয়েছিলে তাই না? কিন্তু নারদ, আমার থেকে আমার ভক্ত বড়, আর ভক্ত থেকে নাম বড়। তাই আজকে আমি নামকে বড় ভালোবাসি। তাই তোমার মনোবাসনা পূর্ণ করার জন্য আমি এই শ্বেত চন্দন দ্বারা কৃষ্ণ নাম লিখে দিলাম তুলসী পত্রের উপর। তবে তুমি এই তুলসী পত্রটা নিয়ে যমুনার জলে ভাসিয়ে দাও। যমুনার জলে ভাসতে ভাসতে যেখানে ধাবিত হবে, আগত কলিযুগে যখন আমি গৌর হরি রূপে জন্মগ্রহণ করব, তখন তুমি এই কলিযুগে আমার পরম ভক্ত শ্রীবাস রূপে জন্মগ্রহণ করবে। তাই এবং যখন যে স্থানে ধাবিত হবে ওই তুলসী পত্র, সেই স্থানেই হবে তোমার জন্মস্থান। তাই হে ভক্তগণ, ভগবানের নির্দেশ অনুযায়ী আজকে এই কলিযুগে শ্রীধাম নবদ্বীপ ধামে শ্রীবাসের জন্ম হয়েছে এবং যে স্থানে জন্ম হয়েছে সেই স্থানটির নাম হলো শ্রীবাস অঙ্গন। এদিকে ভগবান গৌর সুন্দর প্রত্যেক দিন প্রভাতকালে শ্রীবাস অঙ্গনের নাম সংকীর্তন করেন এবং নাম সংকীর্তন করতে করতে তিনি নগর ভ্রমণে বেরিয়ে পড়েন। কেমন ভাবে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। এইভাবে ভগবান গৌর সুন্দর সকল ভক্তকে সঙ্গে নিয়ে নগর ভ্রমণে বেরিয়েছেন। এদিকে শ্রীবাস ঠাকুর আমার মনে মনে চিন্তা করছেন, তাই তো গৌর সুন্দর আমার প্রত্যেক দিন আমার অঙ্গন থেকে নগর ভ্রমণে বেরিয়ে যায়, কিন্তু আজকে আমার মনে এক বাসনা জেগেছে। কি বাসনা? না, আজকে আমি আমার
গৌর সুন্দরের সেবা নেব। তাই আজ শ্রীবাস পণ্ডিত ভাই শ্রীনিবাসকে বলছে, যাও শ্রীনিবাস, প্রভুকে নিমন্ত্রণ করে এসো। ডাবলু দাদার আদেশ পেয়ে শ্রীনিবাস ডাবলু গৌর সুন্দরকে নিমন্ত্রণ করে আসলেন। ধর তোদের এটা ওটা এখানে বসে বসে তুই এখানে বসে এদিকে লাই তো বদলাই কই ইয়াক গৌর সুন্দর তুই রেকর্ডিং কর হ্যাঁ এমনি ভক্তের আর তো দেখে দিচ্ছি ডাকে এনি বস ভক্তের ডাকে সাড়া না দিয়ে তো ধরো না তুমি রেকর্ডিং করো। তাই তিনি ভক্তের ডাকে ভক্তের নিমন্ত্রণ পেয়ে সকল ভক্তকে সঙ্গে নিয়ে শ্রীবাস অঙ্গনে উপস্থিত হয়েছেন। এবং যখন ওই শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু সকল ভক্তকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছেন, এখানে বস তখন শ্রীবাস ঠাকুর মনে মনে বস। চিন্তা করছেন, এখানে বস তাই তো পালাচ্ছ নাকি প্রভু আমার নিমন্ত্রণ পেয়ে সকল ভক্তকে সঙ্গে নিয়ে আমার অঙ্গনে উপস্থিত হয়েছেন। তাই প্রভুকে বসার জন্য কি করলেন না, ফুলের সিংহাসন পেতে দিয়েছেন। বসবে বসে শুনবে পেতে দিয়ে আরে প্রভুকে বলছেন, প্রভু আরে বস বস আর বস বস তুল এবার আপনি আসন গ্রহণ করুন। একটা বসবি আয় আমি উঠে তখন যাবো পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, ও প্রভুকে বসার জন্য আসন দিয়েছেন। প্রভুকে বলছেন, প্রভু এবার আপনি আমার অঙ্গনে আসন গ্রহণ করুন। তখন বৈষ্ণব মহাজন কি বলছেন, বলে বসাই কত যতন করে, বসাই কত যতন করে, বসাই কত যতন করে, বসাই কত যতন করে, প্রভুর সেবা নেবে বলে বসাই কত যতন করে। প্রভু সেবা নেবে মানে বসাই কত যতন করে। তাই আজ প্রভুর সেবা নেবার জন্য তিনি ফুলের সিংহাসনের উপর মহাপ্রভুকে বসতে দিয়েছেন। বসিয়ে দিয়ে মনে মনে চিন্তা করছেন, তাই তো প্রভুর চরণ তো ধৌত করতে হবে। তখন শ্রীনিবাসকে বলছে, যাও শ্রীনিবাস, সুবাসিত গঙ্গা বাড়ি নিয়ে এসো, প্রভুর চরণ ধৌত করব। কাছে ছিল শ্রীনিবাস, আনি দিল নববাস। বলছে, শ্রীনিবাস তোমায় আমি গঙ্গা বাড়ি আনতে বললাম আর তুমি নববস্ত্র নিয়ে এসেছো। তখন শ্রীবাস পণ্ডিত আমার পবিত্র গঙ্গা বাড়ি নিয়ে এসেছেন প্রভুর চরণ ধৌত করবে। এমন সময় বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, ও শ্রীনিবাস, ও শ্রীনিবাস, তোমায় একটা কথা বলি শোনো। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয় এবং সেই যুদ্ধ চলেছিল,
সেই যুদ্ধ চলেছিল 18 দিন। 18 দিন যুদ্ধ চলার পর ওই যুদ্ধে অর্জুনের রথে সারথি কে ছিলেন? ভগবান কৃষ্ণচন্দ্র। তখন অর্জুন সখা কৃষ্ণকে বলছে, শোনো সখা, এই যুদ্ধে আমি অনেক আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলকে বধ করেছি। তাই সখা আমার অনেক পাপ হয়েছে। তখন সখা বলছে, অর্জুন, তবে এই পাপের মোচনের জন্য কি করা দরকার? না সখা, আমরা গঙ্গা স্নান করে পাপের মোচন করব। ছলনাময়ী গোবিন্দ মৃদু হেসে বলছে, তবে বিলম্ব কেন? আগামী প্রভাতে আমরা গঙ্গা স্নানে যাব। বেশ, পরদিন প্রভাতে ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে বলছে, সখা, তবে আর বিলম্ব কেন? চলো আমরা গঙ্গা স্নানে যাই। কথা শুনে বলে, বেশ, তবে আমরা গঙ্গা স্নানে যাই, চলো। দুজনে মিলে হাতে হাত ধরাধরি করে গঙ্গা স্নানে যাচ্ছে। কিছু দূর যাবার পর একটি বৃক্ষতলে অর্জুনকে বলছে, শোনো অর্জুন, তুমি এই বৃক্ষতলে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আমার এক পরম ভক্তের সঙ্গে সাক্ষাৎ করে আসি। ছলনাময়ী গোবিন্দ ছলনা করে সরে গেলেন। এদিকে অর্জুন বৃক্ষতলে বসে বসে হঠাৎ তিনি দর্শন করলেন একটি শৃগাল গঙ্গার ধারে পড়ে থাকা একটি শবদেহের উপর সে সারা দেহটা গন্ধ শুকে তাকে ভক্ষণ না করে ফিরে যাচ্ছে। তখন অর্জুন তার কাছে গিয়ে বলছে, এই শৃগাল, তুমি এত মূর্খ কেন? তখন সেই যোগমায়া শৃগাল রূপে বলছে, কেন? আমি মূর্খ কেন? অর্জুন বলছে, কেন জানো? তুমি ওই সব দেহটাকে, সারা দেহটা গন্ধ শুকে তাকে ভক্ষণ না করে ফিরে যাচ্ছ কেন? তখন সেই শৃগাল রূপী যোগমায়া বলছে, শোনো অর্জুন, ওকে আমি কেন ভক্ষণ করলাম না জানো? কেন না, ও কোনোদিন কোনো পরিপূর্ণ কাজ করেনি, কোনো পুণ্য কাজ উনি করেননি, কোনোদিন হরিনাম সংকীর্তন করেননি, কোনোদিন কাকেও দান করেননি। তাই ওই দেহটা আমার খাবার উপযুক্ত নয়।
তখন শ্রীগাল রূপী যোগমায়া বলছে, শোনো অর্জুন, তুমি তো আমায় বললে তুমি মূর্খ, কিন্তু তুমি তো আমার থেকেও মূর্খ। কেন না, যার চরণে গঙ্গার উৎপত্তি, যার চরণে গঙ্গার স্থান, এবং যার রথের সারথি সখা কৃষ্ণ, সে কিনা পাপের মোচনের জন্য গঙ্গা স্নানে চলেছে। তাই অর্জুন, তুমি তো আমার থেকেও মূর্খ। এই কথা বলে শ্রীগাল রূপী যোগমায়া ওখান থেকে চলে গেলেন। এদিকে ভগবান কিছুক্ষণ বাদে এসে বলছিস, চলো চলো অর্জুন, অনেক বিলম্ব হলো, আর বিলম্ব করো না, চলো আমরা গঙ্গা স্নানে যাই। যেই না এই কথা বলেছে, অমনি করজোড়ে অর্জুন চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু গো, প্রভু প্রভু প্রভু, আমি আর গঙ্গা স্নানে যেতে চাই না প্রভু, আমি আর গঙ্গা স্নানে যেতে চাই না। কারণ যার সখা ভগবান কৃষ্ণচন্দ্র, যার চরণে গঙ্গার উৎপত্তি, যার চরণে গঙ্গার আবির্ভাব, তাকে সামনে পেয়ে আমি গঙ্গা স্নানে যাব না প্রভু, না, আমি গঙ্গা স্নানে যেতে চাই না। এইভাবে ভগবান ভক্তকে শিক্ষা দিলেন। তাই হে ভক্তগণ, যার চরণে গঙ্গার স্থান, সেই গৌর সুন্দরের চরণ ধৌত করার জন্য গঙ্গা বাড়ি? না না। তখন শ্রীবাস ঠাকুর তার নয়ন বাড়ি দিয়ে প্রভুর চরণ ধৌত করে দিলেন। প্রভুর চরণ ধৌত করে দিয়ে মনে মনে চিন্তা করছেন, প্রভুর চরণ ধৌত তো করে দিলাম, কিন্তু চরণ মোছাতে হবে তো। তখন এদিকে মালিনী দেবী এক পাশে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছেন, অতুরেতে মালিনী ভাবে মনে মনে আমি কি সেবা পাবো না রে? মালিনী দেবী এক পাশে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছেন, তাই তো আমার পতি প্রভুর চরণ ধৌত করে দিলেন, কিন্তু আমি কি প্রভুর চরণ সেবা করার সুযোগ পাবো না? হে দয়াময়, হে দয়াল হরি, আমি কি আপনার কৃপা পাবো না ঠাকুর? আমি কি আপনার চরণ সেবা করার সুযোগ পাবো না? কথাই তো আছে সহধর্মিনী, যিনি ধর্মের পথে সহায়তা করেন তিনি তো সহধর্মিনী। তাই হে ঠাকুর,
আমি কি আপনার চরণের সেবা করার সুযোগ পাবো না? কিন্তু হে ভক্তগণ, এই মালিনী দেবী কে ছিলেন? না, এই মালিনী দেবী ছিলেন সত্যযুগে অম্বরীশ রাজার কন্যা শ্রীমতী। তবে এই শ্রীমতী যখন ছিলেন, এই কলিযুগে মালিনী রূপে কিভাবে এলেন? তখন পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, শোনো, একদিন নারদ মুনি সারা ত্রিভুবন ভ্রমণ করতে করতে হঠাৎ তিনি দর্শন করলেন অম্বরীশ রাজার কন্যা শ্রীমতীর স্বয়ম্বর শোভা। রূপে গুণে তিনি অনন্যা। তখন নারদ মুনি মনে মনে চিন্তা করছেন, আমি যদি এই শ্রীমতীকে বিবাহ করি তাহলে মন্দ হয় না, কিন্তু সেই বিবাহ করার জন্য আমাকে নারায়ণের কাছে অনুমতি আনতে হবে। আমি তো নারায়ণের পরম ভক্ত, তাই প্রভু আমার মনোবাসনা পূর্ণ করার জন্য নিশ্চয়ই অনুমতি দেবেন। এই কথা মনে মনে চিন্তা করে মনের আনন্দে নারায়ণের চরণ সেবা করতে করতে, নারায়ণের চরণ বন্দনা করতে করতে বৈকুণ্ঠে উদ্দেশ্যে গমন করলেন। কেমন ভাবে? আনন্দ নব ঘন সুন্দর নয়ন ওই চরণে শরণ নিলাম, সুন্দর ত্রিভুবন শরণ শরণ
প্রভুর কাছে উপস্থিত হয়েছেন। প্রভুর কাছে উপস্থিত হয়ে তিনি দর্শন করলেন কি না, পর্বত মুনি ঋষি ওই শ্রীমতীকে বিবাহ করার জন্য ভগবানের কাছে এসেছেন এবং ওই মুনিবর ধ্যান যোগে জানতে পেরেছেন নারদের মনের ইচ্ছা। তখন ভগবানকে বলছেন, প্রভু ওই নারদ মুনি যদি ওই রাজসভায় যায় তাহলে তার বদনখানি যেন বানরের মতো হয়ে যায়। এই কথা শোনা মাত্র নারদ মুনি ক্রোধান্বিত হয়ে বলছেন, প্রভু ওই মুনিবর যদি ওই রাজসভায় যায় তবে তার বদনখানি যেন বানরের মতো হয়ে যায়। ভক্তাধীন ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য এক অংশে প্রকাশিত করলেন। তাই দুই বানর মনের আনন্দে শ্রীমতীকে বিবাহ করার জন্য রাজসভায় উপস্থিত হয়েছেন। এদিকে শ্রীমতী নারায়ণের চরণ ছাড়া আর কিছুই জানে না। দিবারাত্র নারায়ণের চরণ বন্দনা করেন। তাই সেই শ্রীমতী নারায়ণের চরণ তলে বসে বসে বলছে, প্রভু গো আমি তো তোমার চরণ ছাড়া আর কিছুই জানি না। আমি তো দিবানিশি তোমার চরণ বন্দনা করি। প্রভু গো তাই তুমি তো বলেছ ভক্ত যদি আকুল হয়ে ডাকে আমি তার কাছে না এসে থাকতে পারি না। তাই হে প্রভু আমি তো তোমার চরণে আমার দেহ মন সকল কিছু সমর্পণ করেছি। প্রভু গো তুমি কি আমার এই দেহ মন সকল যে সমর্পণ করেছি তাতে কিন্তু তুমি সন্তুষ্ট নও? বলো না প্রভু, আমি তো তোমার চরণ ছাড়া আর কিছুই জানি না। আমি তো তোমার চরণ ছাড়া আর কিছুই বুঝি না। আমার এই দেহ মন আমার এই বড় মাল্য সকলই তো তোমার চরণে সমর্পণ করতে চায়। তাই প্রভু তুমি তুমি একবার এসো না প্রভু, এই ধরাধামে তুমি একবার এসো। এভাবে শ্রীমতী নয়ন জলে ভাসতে ভাসতে প্রভুকে বলছেন, কি বলছেন? একবার এসো নারায়ণ, এসো নারায়ণ, এসো নারায়ণ গৃহে, এসো নারায়ণ। একবার এসো নারায়ণ, এসো নারায়ণ, এসো নারায়ণ গৃহে, এসো নারায়ণ। এসো নারায়ণ, এসো নারায়ণ, নারায়ণ গৃহে, এসো নারায়ণ। একবার এসো নারায়ণ, এসো নারায়ণ, এসো নারায়ণ গৃহে, এসো নারায়ণ।
হবে। নারায়ণের চরণ শরণ করতে করতে শ্রীমতী স্বয়ংবর শোভায় প্রবেশ করলেন। প্রবেশ করে তিনি দর্শন করলেন দুইটি বানর বড়মাল্য পাবার আশায় বসে রয়েছে। এদিকে ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য তিনি কি করলেন না, ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য তিনি ধরাধামে নেমে এলেন। ধরাধামে নেমে এসে শ্রীমতীর বড় মাল্যখানি গ্রহণ করে শ্রীমতীকে নিয়ে বৈকুণ্ঠে ফিরে গেলেন। এদিকে নারদ মুনি মনে মনে চিন্তা করছেন, তাই তো আমি ভগবানের একমাত্র পরম ভক্ত, অথচ ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করলো না, নিজে এসে বড় মাল্যখানি গ্রহণ করে শ্রীমতীকে নিয়ে বৈকুণ্ঠে চলে গেলেন। এই কথা ভাবতে ভাবতে যেই না নদীতে গিয়ে নিজের প্রতিচ্ছবি দর্শন করলেন, অমনি ক্রোধান্বিত হয়ে ছুটতে 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 বৈকুণ্ঠে গিয়ে গমন করলেন। বৈকুণ্ঠে গিয়ে ভগবানকে বলছেন, প্রভু এরূপ ছলনা কেন করলেন? বলুন প্রভু, আপনিই তো বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তত্তস্যৈব ভজং মমঃ মম বর্তানুবর্তন্তে তেনস্তাং গতি সম্ভবা। তবে প্রভু, আপনার এই বাণী কি মিথ্যা? আমার মনোবাসনা কি কখনো পূর্ণ হবে না? আপনি তো বলেছেন যে ভক্ত আমায় যেভাবে ডাকবে আমি তার কাছে সেভাবে যাব, যে ভক্ত আমায় যেভাবে চায় আমি তাকে সেভাবে দর্শন দিই। তবে আমার সাথে কেন এরূপ ছলনা করলেন? বলুন প্রভু, কেন ছলনা করলেন? ভগবান মৃদু হেসে বলছে, শান্ত হও নারদ। কিন্তু প্রভু, আমি আপনাকে অভিশাপ দিলাম, আগত ত্রেতা যুগে আপনার পত্নী হরণ হবে এবং এই আগত ত্রেতা যুগে বানরের দ্বারা আপনি তা ফিরে পাবেন। কথা শুনে নারায়ণ বলছেন, শোনো নারদ, তুমি শান্ত হও। তবে প্রভু, আমার মনোবাসনা কি কখনো পূর্ণ হবে না? নিশ্চয়ই হবে, তবে আজ নয়, আগত কলি যুগে যখন তুমি শ্রীবাস রূপে জন্মগ্রহণ করবে ওই নবদ্বীপ ধামে, তখন এই শ্রীমতী মালিনী রূপে জন্মগ্রহণ করবে এবং তখনই তোমার আর মালিনীর বিবাহ হবে। তাই হে ভক্তগণ, সেই সত্য যুগের শ্রীমতী হলেন আজকের কলিযুগের মালিনী দেবী। তখন শ্রীবাস ঠাকুর মালিনী দেবীকে ডাকছেন। কেমন ভাবে ডাকছেন? বলে, আই মালিনী, আই মালিনী, আয় মালিনী, আয় মালিনী, আই মালিনী, আই মালিনী।
লিখছে আজ কেশে চরণ দেয় মুছায়ে, কেশে চরণ দেয় মুছায়ে, কেশে চরণ দেয় আরে মুছায়ে, কেশে চরণ দেয় মুছায়ে, আরে প্রভুর সেবা নেবে বলে কেশে চরণ দেয় আরে মুছায়ে। প্রভুর সেবা নেবে বলে, প্রভুর সেবা নেবে বলে, কেশে চরণ দেয় মুছায়ে, প্রভুর সেবা হবে বলে, কেশে চরণ দেয় মুছায়ে, প্রভুর সেবা হবে বলে, কেশে চরণ দেয় মুছায়ে। তাই আজ মালিনী দেবী প্রভুর চরণ দুটি মুছিয়ে দিলেন, সকল ভক্তদের চরণ মুছিয়ে দিলেন। মুছিয়ে দিয়ে মালিনী দেবীকে বলছে, শোনো মালিনী, তুমি ভোগ মন্দির নির্মাণ করো, আমি প্রভুর সেবার ব্যবস্থা করছি। মালিনী দেবী ভোগ মন্দির নির্মাণ করছেন। ভোগশালা সাক্ষ্য করি আমরা শাখা সারি সারি, চাঁদমা সহিত টাঙাইলা। এইভাবে চারিধারে আম্র শাখা দিয়ে মধ্যস্থলে চাঁদোয়া টাঙিয়ে দিয়েছে। হে ভক্তগণ, চাঁদোয়া মানে চাঁদমালা নয়, চাঁদোয়া অর্থাৎ একটি নব বস্ত্র টাঙিয়ে দিয়েছে। তাই এই নববস্ত্র কেন টাঙিয়ে দিয়েছে? এই চাঁদোয়ার উৎপত্তি বা কোথায়? তবে শুনুন, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, শোনো, একদিন রাজা যুধিষ্ঠির ভগবান কৃষ্ণচন্দ্রকে বলছে, সখা, আমি একটি যজ্ঞ করব, কিন্তু যজ্ঞ যে সম্পূর্ণ হয়েছে তা বুঝবো কিভাবে? তখন ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, শোনো যুধিষ্ঠির, তুমি এক কাজ করো, তুমি ওই যজ্ঞ স্থানে একটি নব শ্বেত বস্ত্র টাঙিয়ে দাও। হরি বল। যখন দেখবে ওই শ্বেত বস্ত্রটি লাল বর্ণে পরিণত হয়েছে, তখন তুমি বুঝবে যে তোমার যজ্ঞ সম্পূর্ণ হয়েছে। হরি বল, হরি বল। ভগবানের নির্দেশ অনুযায়ী না যজ্ঞ আরম্ভ করলেন। যজ্ঞ আরম্ভ করে তিনি যজ্ঞ করছেন। যজ্ঞ করতে করতে হঠাৎ তিনি দর্শন করলেন ওই শ্বেত বস্ত্র লাল হতে লাগলো, এবং লাল হতে হতে হঠাৎ স্তম্ভিত হয়ে গেল। তখন রাজা যুধিষ্ঠির যজ্ঞস্থান থেকে ছুটতে ছুটতে আসছেন, এসে বলছেন, সখা, আমি যখন যজ্ঞ করছিলাম তখন ওই শ্বেত বস্ত্র লাল হতে আরম্ভ করেছিল, কিন্তু হঠাৎ থেমে গেল কেন? অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝতে পারলেন, পেরে বলছেন, শোনো যুধিষ্ঠির, তুমি
তুমি কোন জায়গায় নিমন্ত্রণ করতে বাকি রেখেছো? কই না তো প্রভু, না যুধিষ্ঠির, তোমার উত্তর দিকে নিমন্ত্রণ করতে বাকি রয়ে গেছে। যেই না এই কথা বলেছেন, অমনি যুধিষ্ঠির অর্জুনকে বলছে, শোনো অর্জুন, তুমি উত্তর দিকে গিয়ে দেখো কোন ব্যক্তির নিমন্ত্রণে বাকি আছে কিনা। দাদার কথা মতো অর্জুন উত্তর দিকে গিয়ে শেষ প্রান্তে দেখলেন একজন বৃদ্ধ রুইদাস একটি বৃক্ষতলে বসে বসে জুতো সেলাই করছে আর বদনে কৃষ্ণ নাম বলছে। তখন অর্জুন গিয়ে সেই রুইদাসকে বলছে, রুইদাস, আজকে যুধিষ্ঠির রাজ্যের যজ্ঞ আরম্ভ হয়েছে, তাই তোমাকে আমি নিমন্ত্রণ করে নিয়ে যেতে এসেছি। তখন সেই রুইদাস বলছে, শোনো অর্জুন, আমি তোমার সঙ্গে যাব, কিন্তু আমার যদি 3টি প্রশ্নের উত্তর দিতে পারো। বলুন কি প্রশ্ন? তবে শোনো, প্রথম প্রশ্ন হলো, নিমন্ত্রণের বাবার নাম কি? যেই না এই কথা বলেছেন, অমনি অর্জুন ছুটতে ছুটতে আসছেন। এসে দাদা যুধিষ্ঠিরকে বলছেন, দাদা, আমি ওই রুইদাসকে নিমন্ত্রণ করতে গিয়েছিলাম, কিন্তু ওই রুইদাস আমায় কি বলেছে জানো? বলছে আমি তোমার সঙ্গে যাব, কিন্তু যদি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো। আরো কি বলেছে জানো? সেই প্রশ্ন হলো, নিমন্ত্রণের বাবার নাম কি? তখন যুধিষ্ঠির বলছেন, ওরে অর্জুন, যার সখা ভগবান কৃষ্ণ তাকে গিয়ে জিজ্ঞাসা কর। তখন অর্জুন ছুটে গিয়ে সখাকে বলছে, সখা, নিমন্ত্রণের বাবার নাম কি? সখা বলছেন, নিমন্ত্রণের বাবার নাম হলো আগ্রহ। তখন অর্জুন ছুটে গিয়ে অর্জুন রুইদাসকে বলছে, শোনো রুইদাস, নিমন্ত্রণের বাবার নাম কি জানো? নিমন্ত্রণের বাবার নাম হলো আগ্রহ। বেশ, তবে আরেকটি প্রশ্নের উত্তর দিতে পারো কি? আগ্রহের মাতা ও ভগিনীর নাম কি? যেই নাই কথা বলেছেন, আবার ছুটতে গিয়ে সখাকে বলছে, সখা, আগ্রহের মাতা ও ভগিনীর নাম কি? শোনো অর্জুন, আগ্রহের মাতা ও ভগিনীর নাম কি জানো? ভক্তি ও মুক্তি। কারণ ভক্তিতে মুক্তি হয়, আর ভক্তি ভাব না হলে আগ্রহ আসে না। আর তোমার মনের মধ্যে যদি আগ্রহ উদয় না হয়, তুমি কাউকে নিমন্ত্রণ করবে না। যেই নাই কথা বলেছেন, অমনি অর্জুন ছুটতে গিয়ে রুইদাসকে বলছেন, শোনো রুইদাস, আগ্রহের মাতা ও ভগিনীর নাম হলো ভক্তি ও মুক্তি।
যেই নাই কথা বলেছেন অমনি রুইদাস অর্জুনের সঙ্গে সেই রাজ্যে উপস্থিত হয়েছেন। আর যখনই রাজ্যে উপস্থিত হয়েছেন অমনি ওই অর্ধেক লাল হওয়া বস্ত্রখানি আবার লাল হতে আরম্ভ করেছে। এদিকে দ্রৌপদী 56 রকমের ভোগ রন্ধন করেছে নিজ হস্তে। তখন রুইদাসকে সেই দ্রৌপদী 56 রকমের ভোগ নিজ হস্তে রন্ধন করা ভোগ অতি যতন করে সাজিয়ে দিয়েছেন। কিন্তু ওই রুইদাস এই 56 রকমের ভোগকে কি করলেন? একসাথে মেখে সেবা করছেন। যে না এমতো অবস্থা দেখেছেন দ্রৌপদীর মনে অহংকার হয়ে গেল। তখন দ্রৌপদী বলছে, রুইদাস, আমি এই 56 রকমের ভোগকে আলাদা করে যতন করে সাজিয়ে দিলাম, আর তুমি একসাথে মেখে সেবা করছো। এই জন্যই বলে রুইদাস। যেই না এই কথা বলেছেন অমনি সেই লাল হওয়া পতাকা আবার থেমে গেছে। তাই হে ভক্তগণ, এই চাঁদোয়াই হলো সেই যুধিষ্ঠির যজ্ঞের পতাকা। আজ মহাপ্রভুর সেবার জন্য চাঁদোয়া টাঙিয়ে দিয়েছে, আর ধারে ধারে আম শাখা টাঙিয়ে দিয়েছে। এইভাবে প্রভুর সেবার স্থান সুসজ্জিত করে দিলেন। এদিকে শ্রীবাস ঠাকুর নবদ্বীপের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে নিয়ে এসেছেন। ভিক্ষা করে নিয়ে এসে প্রভুকে সেবা দেবার জন্য আয়োজন করলেন। সমস্ত কিছু ভোগ অতি যতন করে সাজিয়ে দিয়েছেন। মাসি ওইদিকে চলে যাও, তুমি চেয়ারকে চলে যাও। সাজিয়ে দিয়ে প্রভুর কাছে গিয়ে করজোড়ে বলছি, প্রভু এবার আপনি আমার ভোগ মন্দিরে গমন করুন। তখন তিনি সকল ভক্তকে সঙ্গে নিয়ে কি করলেন না ভোগ মন্দিরে গমন করছেন। কেমন ভাবে? ভক্তগণ সঙ্গে প্রেমের তরঙ্গে চলিলেন গৌর হরি হে, চলিলেন গৌর হরি। ভক্তগণ সঙ্গে প্রেমের তরঙ্গে চলিলেন গৌর হরি রে, চলিলেন গৌর হরি। আমার ভক্তগণ সঙ্গে প্রেমের তরঙ্গে চলিলেন গৌর হরি হে, চলিলেন গৌর হরি। ভক্তগণ সঙ্গে প্রেমের তরঙ্গে চলিলেন গৌর হরি রে, চলিলেন গৌর হরি। তারা নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া, বাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া।